নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেল টেকনিক্যাল আলফিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটি খুব সহজ উপায়ে কিভাবে একাধিক পিডিএফ ফাইল মার্জ করা যায় সেটা দেখাবো। পাশাপাশি কোনো একটা পিডিএফ থেকে কিভাবে কিছু অংশ আলাদা করে স্প্লিট করে নেওয়া যায় সেটা দেখাবো, বা কোনো পিডিএফ থেকে পার্টিকুলার কতগুলো পেজ আলাদা করে নেওয়া যায় সেটা দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে দুটো ডকুমেন্ট দেখাতে চাই। এই একটি ডকুমেন্ট, এটাতে 4টি পেজ আছে, বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই 4টি পেজ আছে। আর এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটাতে 3টি পেজ আছে। এগুলো আমাদের চ্যানেলের পেজ। অনেক সময় কি হয়, আমাদের খুব গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট আমরা অনেক সময় নিজেদের ব্যস্ততায় না বুঝে বিভিন্ন ওয়েবসাইটে আমরা আপলোড করে সেগুলোকে মার্জ করি। তো সেগুলো যে পোটেনশিয়াল যে রিস্ক আছে সেটা সম্পর্কে আমরা সচেতন না থেকেই আমরা সেগুলোকে আপলোড করে দিই। তো আমি খুব সহজ উপায়ে এটা আপনাদেরকে দেখাবো। একটা ইউটিলিটি, এটা আমি মূলত লিনাক্স বেসড কম্পিউটারে আমি কাজটা করছি। সেই অ্যাপটার নাম হচ্ছে পিডিএফটিকে। পিডিএফটিকে অ্যাপের মাধ্যমে আমরা করব। উইন্ডোজ প্ল্যাটফর্মে আপনারা এটা দেখতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে, আমরা যে কোনো টার্মিনালে গিয়ে আমরা এই কমান্ডটা দেব, sudo snap install pdftk। এটা দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটি দেব। তো আমার এখানে বলছে snap pdftk is already installed। আমি যেহেতু পূর্বে আমি ইনস্টল করে রেখেছি, তো আমার সেক্ষেত্রে আর দ্বিতীয়বার আর ইনস্টল করছি না। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2 এবং পিডিএফটিকে বলে আমার যে ফাইলটি রয়েছে, যার ভিতরে কমান্ডগুলো রয়েছে, এটি পরবর্তীকালে আমার চ্যানেলে পেজে আপলোড করে দেব। তো আমরা চাইছি এই যে দুটি পিডিএফ, এই দুটো পিডিএফকে আমরা একসাথে মার্জ করে কোনো একটা তৃতীয় পিডিএফের নাম দেব। তো তার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে, সে কমান্ডটি হলো পিডিএফটিকে doc1 প্রথম ফাইলটির নাম, স্পেস দিয়ে doc2 দ্বিতীয় ফাইলটির নাম, cat output মার্জ ফাইল ডট পিডিএফ। এই লাস্ট যে কথাটি এখানে লিখেছি, এটা হচ্ছে যে নামে আমি সেভ করতে চাইছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টি ফাইল ছিল। এই কমান্ডটা দেওয়ার পরে গিয়ে কি হয় এটা দেখি। এবার আমি এখানে দেখি কি ফাইল হলো। এখানে আরেকটি ফাইল অ্যাড হয়েছে, উপরের থেকে দেখা যাচ্ছে এখানে আরেকটা ফাইল অ্যাড হয়েছে। তো সেখানে আমরা দেখি এই মার্জ ফাইল, এখানে 7 পেজ। আমরা আগে দেখেছি যে প্রথম ফাইলটাতে ছিল 4 পেজ, আর পরেরটাতে 3 পেজ, মোট 7 পেজ হলো। এটা আমাদের প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কোনো কারণে যদি এমন হয় যে কোনো একটা পিডিএফ আছে, কথায় যে ডকুমেন্ট 1 যে পিডিএফ আছে, এতে যে 4টে পেজ আছে, এর প্রত্যেকটা পেজকে আমি আলাদা আলাদা পিডিএফ করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে এই কমান্ড দিতে হবে, পিডিএফটিকে document1 .pdf burst, অর্থাৎ এইগুলো ছড়িয়ে গিয়ে আলাদা আলাদা পিডিএফ হিসাবে এটা সেভ হবে। কমান্ডটা দিয়ে দিলাম, ওকে। এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 ডকুমেন্ট 2 আগে ছিল, এটাও হ্যাঁ। এর সঙ্গে অ্যাডিশনালি আরেকটা জিনিস যেটা জেনারেট হয়েছে, ডকুমেন্ট ডাটা ডট টেক্সট, এটা পরে গিয়ে এটা জেনারেট হলো। আর মার্জ ফাইলটা আমার এখানে আগেই ছিল। এর সঙ্গে এই যে 4টি পেজ আছে, এই 4টি পেজ
আলাদা আলাদা পিডিএফ হয়ে গেছে। এখানে 1 2 3 4 এবং এই যে 4টে পেজ আছে, 4টে পেজ সংক্রান্ত ডিটেলস এখানে রয়েছে। এখানে এখান থেকে আমি কিসের মাধ্যমে এটা পিডিএফ করেছিলাম সেগুলো। পেজ ছিল 4টে। পেজ মিডিয়া নাম্বার 1, মিডিয়া সংক্রান্ত আরও যে ডাইমেনশানগুলো সেগুলো সব ছিল। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা 1 নম্বর পেজ, 2 নম্বর, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এগুলো প্রত্যেকটা সম্পর্কে ইনফরমেশান আমাদের এখানে পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে চাইছি, আমরা কোনো কারণে যদি যে কোনো একটা পিডিএফ থেকে, অর্থাৎ কথার কথা আমার এই যে ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1-এর 1 নম্বর পেজ আর 2 নম্বর পেজ, এইটা নিয়ে আমি যদি আলাদা কোনো পেজ করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? তো তার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে। পিডিএফটিকে মার্জ ফাইল পিডিএফ, সরি, এই মার্জ ফাইল এখান থেকে আমি 1 এবং 2 নাম্বার পেজ এটাকে আমি নিয়ে নেব, নিয়ে আমি 1_2 পিডিএফ এই নামে আমি সেভ করব। কমান্ডটি দিয়ে দিলাম। ওকে, এখানে দেখছি এই 1_2 পিডিএফ এটা তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ, এটা দিয়ে আলাদা করে পিডিএফ তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো পিডিএফকে, একাধিক পিডিএফকে আমরা একসঙ্গে জুড়ে সিঙ্গেল পিডিএফ করতে পারি। যে কোনো পিডিএফ ফাইলকে ভেঙে তার যে পেজগুলো আছে তাকে আমি আলাদা আলাদা করে দিতে পারি। একই সাথে যে কোনো পিডিএফ থেকে নির্দিষ্ট সংখ্যক পেজকে নিয়ে আমি আলাদা পিডিএফ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডকুমেন্টের গোপনীয়তা নিজেদের কাছে বজায় থাকবে, আলাদা করে কোনো ডিসক্লোজ হবে না। তো আমাদের এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলকে ধন্যবাদ।